প্রথমেই ওই ইসলামপুরের তিনি চলে গিয়েছিলেন ডেট করার জন্য, কিন্তু তাকে রাখতে পারলেন না। একটা সুন্দর চমৎকার মুহূর্ত চলছে এই মুহূর্তে। এই ধানকাঠি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট 2025 এর আজকে দ্বিতীয় বিগ সেমিফাইনাল। এখানে অংশগ্রহণ করছেন ইসলামপুর একাদশ ভার্সেস পূর্ব পৈতকাঠি একাদশ। এই মুহূর্তে রেড করছেন পূর্ব পৈতকাঠির একজন রেইডা আক্রমণকারী প্লেয়ার। কি করেন দেখা যাক। মিডলটে রয়েছেন, কখনো ভিতরে ঢুকে যাচ্ছেন, আবারও লেফট লাইনে রয়েছেন। সুন্দরভাবে একটা রেড করলেন পূর্ব পৈতকাঠির রেইডা। কামরুল 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইসলামপুর একাদশের হয়ে খেলছেন কামরুল, খুলনার কৃতি সন্তান। কি করেন দেখা যাক। কামরুল নেচে নেচে রেড করছেন অসাধারণ ভাবে। রয়েছেন, কখনো খেলে যাচ্ছেন, কখনো মিডল খেলেছেন সেই সাথে, এবং তাকে সরাসরি ওই অফিসিয়ালি রেফারি যিনি রয়েছেন সেলিম রাজা, তিনি জানিয়ে দিলেন আউট এবং মাঠের বাইরে থাকবে, অবস্থান করবে। সেই সাথে আজকের এই টুর্নামেন্টে দর্শকের উল্লাস হচ্ছে এই মুহূর্তে। দর্শক আর দর্শক, মাঠের চারপাশে গ্যালারি জুড়ে দর্শক আর দর্শক, হাজার হাজার দর্শক। ওয়ান ম্যান টাচ, তৃতীয় নম্বর রেইডে ওয়ান ম্যান টাচ করে একজন প্লেয়ারকে পরাস্ত করে দিল পূর্ব পৈতকাঠি। কি করেন, তার পক্ষান্তরে রেড করছেন ইসলামপুরের একজন রেইডা আক্রমণকারী প্লেয়ার। সুন্দরভাবে রেড করছেন। কি করেন আজকের এই ডু অর ডাই ম্যাচে 8 নম্বর বাবুল ইসলামপুরের হয়ে খেলছেন। সুন্দরভাবে রেড করছেন, ভিতরে ঢুকে যাচ্ছেন, কৌশল খাটাচ্ছেন, গতি নিচ্ছেন, শক্তি প্রয়োগ করছেন। কি হয়, ওই ডিফেন্ডারে রয়েছেন, রাখতে পারলেন না। সেই সাথে মধ্যমাঠ থেকে একজন প্লেয়ার একটু পরাস্ত করার জন্য, তাকে আটকিয়ে দেওয়ার জন্য কৌশল খাটিয়েছিলেন, কিন্তু রাখতে পারলেন না। ওয়ান ম্যান পরাস্ত করে দিয়ে নিয়ে গেলেন ওই ইসলামপুর। তার পক্ষান্তরে এগেইনস্টে রেড করছেন পূর্ব পৈতকাঠির একজন প্লেয়ার, যিনি প্রথম রেড করে একজন প্লেয়ারকে নিয়ে এসেছিলেন। এটা হয়তো বা তার দ্বিতীয় রেড হবে। কি করেন, কৌশল খাটাচ্ছেন, কখনো মিডল পয়েন্টে টাচ করার চেষ্টা করছেন, তার এবং সেই সাথে চমৎকার ভাবে আটকিয়ে দিল ওই ইসলামপুর একাদশের একজন প্লেয়ার। সম্মানিত দর্শক মন্ডলী, এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে ধানকাঠি ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত হাডুডু টুর্নামেন্ট 2025 এর আজকের বিগ সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে ডু অর ডাই ম্যাচ, করো অথবা মরো, বাঁচা মরার লড়াই। কি হয় দেখা যাক। রেডি আছেন বাবুল, 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইসলামপুর একাদশের হয়ে খেলছেন চমৎকার ভাবে। লেফট লাইনে রয়েছেন, এখনো লেফট লাইনে কি করেন, তাকে পরাস্ত করার জন্য কৌশল খাটাচ্ছেন। ওই বামে রয়েছে সজল এবং তার ডানে রয়েছে পূর্ব পৈতকাঠির একজন প্লেয়ার। রাখতে পারলেন না, সময় শেষ। ওই রেফারি যিনি রয়েছেন সেলিম রেজা, এই সুন্দরভাবে রেড করছেন, রোমান টাইগার। ওই পূর্ব পৈতকাঠি হয়ে খেলছেন, দেখতেও কিন্তু টাইগারের মতোই দেখা যাচ্ছে। অসাধারণ দেহ, সুঠাম দেহ অধিকারী। কি করেন দেখা যাক। রোমান টাইগার সুন্দরভাবে কৌশল খাটাচ্ছেন, শক্তি নিচ্ছেন, দম দিচ্ছেন। ওই পূর্ব পৈতকাঠির হয়ে খেলছেন রোমান টাইগার। তার পক্ষান্তরে রয়েছেন ডিফেন্ডার আক্তার, মাঝারি থেকে
কৃতি সন্তান এবং তাকে ধরার জন্য আটকিয়ে দেওয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে দুপাশে দুজন ডিফেন্ডার। কি করেন, রাখতে পারলেন না, সময় শেষ। ওই 30 সেকেন্ডের একটা এইটা রোমান টাইগার সুন্দরভাবে রেড করেন প্রথম রেড। এর পক্ষান্তরেই রেড করছেন কামরুল, খুলনার কৃতি সন্তান। কামরুলকে অনেক জায়গাতেই দেখা যায়, অনেক সুন্দরভাবে রেড করেন। একজন আক্রমণকারী প্লেয়ার সুন্দরভাবে রাখতে পারলেন না কামরুলকে। একটা গুড ট্যাকল দেওয়ার চিন্তা ভাবনা ছিল, এই সজলের হাত থেকে, সজলের থাবা থেকে বেঁচে গেল কামরুল টাইগার, খুলনার কৃতি সন্তান। অসাধারণ ভাবে একটা রেড দিয়ে চলে গেলেন, ওই সজলকে পরাস্ত করে দিয়ে স্টাম্পের একাদশের হয়ে গেছেন কামরুল। অসাধারণ একটা এক্সট্রাঅর্ডিনারি মোমেন্ট চলছে এই মুহূর্তে। রেফারি রয়েছেন সেলিম রেজা, একজন দক্ষ রেফারি এবং ট্যালেন্ট রেফারি। তিনি যেটা কল দেন আসলে বুঝে শুনেই কল দেন। গত একটা টুর্নামেন্ট পরিচালনা করেছেন পিছনে গতকালকে, সেখানে কিন্তু আপনারা দেখেছেন টান টান উত্তেজনা ছিল প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে। সেখানে চৌকোর ভাবে রেফারি দায়িত্ব পালন করেছিলেন ওই সেলিম রেজা। সেখানে বাংলাদেশের টাইগার ছিলেন, বাংলার কিং বলা হয় যাদেরকে, কবির টাইগার, বাপ্পি টাইগার, মামুন, হায়রা মামুন রয়েছিলেন, সেখানে রাশেদ রয়েছিলেন, সেখানে কাশেম রয়েছিলেন। সেই টুর্নামেন্টটা পরিচালনা করেছে গতকালকে সেলিম রেজা। তার বিন্দু পরিমাণ আমার মনে হয় কোন অমনোযোগিতার কোন লক্ষণ দেখতে পাচ্ছি না। সুন্দরভাবে কিন্তু আজকে রেফারি দায়িত্ব পালন করছেন। রেফারির কলিং হবে চূড়ান্ত কল, তার ওই ডিসিশনটাই কিন্তু মেনে নিয়ে আজকে এই টুর্নামেন্টটাকে পরিচালনা করতে হবে। সেই সাথে বলতে না বলতেই একজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে, টাচ করে দিয়ে কিন্তু নিয়ে আসতো ওই পূর্ব পর্তুগালের একজন প্লেয়ার। টানটান উত্তেজনা, কামরুল ভালো এইটা রেড করছেন মিডল পয়েন্টে, নিচে নিচে তাকে ডিফেন্ড করার জন্য দুজন ডিফেন্ডার রয়েছে দুপাশে, দুজনের মাথায় কিন্তু গামছা রয়েছে এবং সেই সাথে গামছা দিদারকে পরাস্ত করে দিল ওই কামরুল। তার পায়ের টাচ দিয়ে, মধ্য মাঠে ছিল কামরুল, দিদার, ওই দিদারকে কিন্তু একটু পা বাড়িয়ে দিয়ে কামরুল তাকে পরাস্ত করে দিয়ে নিয়ে গেল। সম্মানিত দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা, এই প্রথমার্ধের খেলায় কিন্তু এই মুহূর্তে একটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাইকে অ্যাটেনশন করছি। এটা একটা বিগ টুর্নামেন্ট, ডু অর ডাই ম্যাচ, কর্ম অথবা মারো, বাঁচা মরার লড়াই। কামরুল 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 ভালো এটা সুন্দরভাবে রেড করছেন, নেচে নেচে রেড করছেন কামরুল, খুলনার কৃতি সন্তান, এবং তাকে একটা গুড ট্যাকেল করার চিন্তা ভাবনা করেছিল কিন্তু রাখতে পারলো না। অসাধারণ ভাবে কামরুল এই মুহূর্তে আরো একজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে তার ওই নিজের যে জায়গাটা রয়েছে সেখানে চলে গেলেন। এই মুহূর্তে রেড করছেন ওই পর্তুগাল, পূর্ব পর্তুগাল একাদশের ক্যাপ্টেন মাস্টার দিরিস্তাম শেখ, শুভচুরির কৃতি সন্তান। অত্যন্ত সুন্দরভাবে রেড করে থাকেন, রেজা রেজা রেজা, এবং রাখতে পারলেন না, পরাস্ত করে দিল, পরাস্ত করে দিল এই মুহূর্তে ওই দিরিস্তামকে। অসাধারণ মুহূর্ত চলছে, দুজন প্লেয়ার রয়েছে, ওই কামরুল রেগে গিয়েছেন, ভালো রেজা, ভালো রেজা, কি করেন,
অত্যন্ত সুন্দর ভাবে কামরুল নেট করছেন, দুজন প্লেয়ার পাবেন কিনা, একেবারে সরাসরি আউট। কামরুলকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। এই দুইজন রয়েছিলেন পূর্ব পর্যন্ত কাঠির হয়ে খেয়েছেন, একজন দেখে একজন ক্যাচার সুন্দর ভাবে তাকে প্রতিরোধ করলো। চমৎকার মুহূর্ত এই মুহূর্তে ওই কামরুলকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ধাক্কা মেরে। সুন্দর ভাবে রেট নিয়েছিল কামরুল, কিন্তু তার যে কৌশলটা রয়েছে সেটা খাটাতে পারেনি। ওই তার কৌশলটাকে একটু ভেঙে দিয়ে একটু ধাক্কা মেরে তাকে এই কোর্টের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা কৌশল অবলম্বন করেছে পূর্ব কাঠি একাদশের একজন প্লেয়ার। অত্যন্ত সুন্দর ভাবে রাখতে পারলেন না। জানিয়ে দিলেন একজন ম্যানকে পরাস্ত করে দিল পূর্ব পর্যন্ত কাঠির ওই 3 নম্বর যাচ্ছিধারী খেলোয়াড় রয়েছেন যিনি। সুন্দরভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণ, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, যেন বাঘে মহিষের লড়াই হচ্ছে এই মুহূর্তে এই বালুর মাঠে। ধামকাঠি ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত এই ধরনের টুর্নামেন্ট তো সবাই আয়োজন করতে পারে না। যারা স্পোর্টস প্রেমী, ক্রীড়া প্রেমী, খেলা প্রেমী, হাডুডু প্রেমী, তারাই তো এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারে। রাখতে পারবেন না সজলকে পরাস্ত করে নিয়ে গেল আরো একজন প্লেয়ার ইসলামপুরের হয়ে খেলেছেন। ভালো রেজা, ইসলামপুরের বেশ কয়েকজন ভালো রেড করছেন। তার সাথে এই মুহূর্তে পূর্ব কাঠির হয়ে একজন রেড করছেন, তিনিও একজন ভালো রেডা। 2বার রেড করেছে আমার মনে হয়, 2বারই কিন্তু ম্যানকে নিয়ে এসেছে, একবার টাচ করে নিয়ে এসেছে আর একবার একজনকে টেনে হেসে নিয়ে এসেছে কিছুক্ষণ আগে, আপনারা দেখেছেন। অসাধারণ রেজা, পূর্ব কাঠির হয়ে খেলছেন। ধৈর্য কৌশল গতি খাটাচ্ছেন খেলার ভিতরে। আপনারা জানেন সময় তো দর্শক মন্ডলী, এই হাডুডু এমন একটি খেলা, এখানে পেশি শক্তির চাইতে মেধা শক্তিটাই বেশি ব্যবহার করতে হবে। মেধা শক্তি থাকতে হবে 80% এবং 20% থাকতে হবে ওই পেশি শক্তির ব্যবহার। সময় তো দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলায় যদি একটু ম্যান টু ম্যান হিসেব করে তাহলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ইসলামপুর ইউনিয়ন। দেখা যাক কি করেন ইসলামপুর ইউনিয়ন একাদশের রেজা। কিছুক্ষণ আগে একজন প্লেয়ারকে ওই সজলকে পরাস্ত করে নিয়ে গেছেন, একটা গুড রেজা। সুন্দরভাবে রেড করছেন লম্বাটে সম্বাটে একজন সুঠাম দেহের অধিকারী, এবং ভালো একটা ট্যাকল দিয়েছে, ভালো গুড ট্যাকল, ওয়ান্ডারফুল ট্যাকল ওই ফ্রম পূর্ব কাঠি। অসাধারণ একটা ট্যাকল দিয়েছে, চমৎকার দেখার মতো, চোখের প্রশান্তি। এটাই তো হাড়ের প্রশান্তি। সত্যি ওই একজন বয়স্ক প্লেয়ার রয়েছে পূর্ব কাঠির হয়ে, ডিফেন্ডার ক্যাচার করছেন গামছা মাথায় দিয়ে, তিনি কিন্তু চমৎকার ভাবে 2 পাকে এমন ভাবে আটকিয়ে দিয়েছেন, লড়ার কোনো ক্ষমতা রাখেনি। সত্যি অসাধারণ। এই মুহূর্তে রেড করছেন পূর্ব কাঠির 4 নম্বর যাচ্ছিধারী খেলোয়াড়। সুন্দরভাবে বিদায়তে রয়েছেন, কি করেন, সুন্দর করে দম দিচ্ছেন, থাবাও মেরেছেন মধ্যমাঠ দিয়ে। কাজ করার চিন্তা, চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে আক্তার ডিফেন্ডার, তার পাশে রয়েছেন আরো একজন ওই প্রবীণ খেলোয়াড়, গামছা মাথায় দিয়ে রয়েছেন, ইসলামপুরের হয়ে খেলছেন। সুন্দর রেজা। সেই সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রোমান টাইগার কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে, তিনি কিন্তু আউট হয়ে গিয়েছিলেন, সেখান থেকে রোমান টাইগার ফিরে এসেছেন। সুঠাম দেহের অধিকারী রেজা, কামরুল ভালো রেজা, খুলনার কৃতি সন্তান। অনেক মাঠে কিন্তু তার পদাচারণা দেখে থাকি, ওই ইউটিউব, ফেসবুক, অনলাইনে যত মিডিয়া রয়েছে অনেক মিডিয়াতে দেখে থাকি কামরুলকে। সত্যি কামরুল চমৎকার মানের প্লেয়ার, গুড ট্যালেন্ট প্লেয়ার। চমৎকার ভাবে রেড করছেন, নেচে রেড করছেন। পারবে কি কামরুলকে পরাস্ত করে দিয়ে ওই রোমান টাইগার কাঠি হয়ে গেছেন, তাকে পরাস্ত করে দিতে পারলেন না। সুন্দর একটা রেড করেছে। সম্মানিত দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা এখনো কোনো দলই
সেই গোল 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 নামক যে সোনার হরিণ রয়েছে তা দেখা মেলাতে পারেনি। পারবে কি আজকে এই টুর্নামেন্টে ডুয়ার ডাই আছে কোন দল? ওই পূর্ব পর্যকাঠি পারবে কি আজকের উইন ছিনিয়ে নিতে, নাকি তার পক্ষান্তরে রয়েছে গুড ট্যাকেল, চমৎকার একটা ট্যাকেল করলেন। ওই ইসলামপুরের হয়ে একজন খেলছেন গামছা মাথার প্লেয়ার, ভালো এইটা ভালো ট্যাকেল করলেন। সত্যিই চমৎকার মানে রেট হচ্ছে আক্রমণ এবং পাল্টা আক্রমণ, অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক। ওই ইসলামপুর যদি একটা অ্যাটাক করে তাহলে তার পক্ষান্তরে পূর্ব পর্যকাঠি কিন্তু একটা অ্যাটাক করে বসে থাকে। কামরুল একটা সুযোগ সম্মানিত প্লেয়ার, ওই সুযোগ কাজে লাগিয়ে রোমান টাইগারকে কিন্তু এই মুহূর্তে কাজ করে নিয়ে গেল মিডল পয়েন্ট থেকে। সত্যি চমৎকার মানের খেলা হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন গতকালকে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বাংলাদেশের যেই হাডুডু জগতের কিংবা রয়েছিল, রাজা রয়েছিল, যাদেরকে বাংলা টাইগার বলা হয়, তাদের কিন্তু এই মাঠে পদাচারণা হয়েছিল। হাজার হাজার দর্শক ছিল, দর্শক আর দর্শক। আজকেও কিন্তু তার কমতি নেই, দর্শক আর দর্শক চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে হাজার হাজার দর্শক। সম্মানিত দর্শক, আপনাদেরকে এই কমপক্ষ থেকে আমি কমেন্টেটর সাইফুল আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ যাবত আমাদের এই টুর্নামেন্টে এই দ্বিতীয় বিগ সেমিফাইনালে আজকের এই ম্যাচটিকে আপনারা উপভোগ করছেন। সেখানে অংশগ্রহণ করেছে ইসলামপুর একাডেমি ভার্সেস পূর্ব পর্যকাঠি। রেড করছেন কামরুল, ভালো এটা অনেকটা ভিতরে ঢুকে যাচ্ছেন বারবার, সেখান থেকে রাখতে পারলেন না। একটা গুড ট্যাকেল দেওয়ার চিন্তা করেছিল পূর্ব পর্যকাঠি, গামছা মাথায় দেয় একজন প্রবীণ প্লেয়ার, রাখতে পারলেন না। ভালো একটা ট্যাকেল দেওয়ার চিন্তা করেছিল, কিন্তু তাকে পরাস্ত করে দিয়ে নিয়ে গেল এই কামরুল। সেখান থেকে রেড করছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, পূর্ব পর্যকাঠি হয়ে গেছেন, অত্যন্ত সুন্দর ভাবে রেড করছেন, ধৈর্য সহকারে কি করেন তাকে পরাস্ত করার জন্য কৌশল খাটাচ্ছেন ইসলামপুর একাদশ। দর্শকের উল্লাস, দর্শকের উল্লাস, দর্শকের উল্লাস। দর্শক যখনই উল্লাস করে তখনই বোঝা যায় একে লাভলি মোমেন্ট হয়েছে এই মুহূর্তে। যখনই পরাস্ত হওয়ার চিন্তা ভাবনা করেছিল পূর্ব পর্যকাঠি, তখনই কিন্তু এই ম্যানগুলোকে মাঠে প্রবেশ করানোর জন্য এই ম্যানটা 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় যিনি রয়েছেন পূর্ব পর্যকাঠি হয়ে খেলছেন, তিনি কিন্তু ভালোভাবে রেড করে তার ম্যানকে মাঠে প্রবেশ করিয়েছেন এবং সেই সাথে দুজন প্লেয়ারকে পরাস্ত করে দিলেন এই মুহূর্তে। What a momentum! Beautiful momentum! সব ভালো momentum হচ্ছে এই মুহূর্তে এই পূর্ব পর্যকাঠি এলাকায়, এই বালুর মাঠে। সত্যি রাখতে পারলেন না, সরাসরি ওয়ান ম্যান আউট। আবারও কিন্তু তিনি ভালো একটা রেড করে আরো একজন ম্যানকে পরাস্ত করে দিল। আসলে ম্যানের জার্সি উল্লেখ না করলে আমি জার্সি নাম্বার সহ বলতে পারছি না। পূর্ব পর্যকাঠি একজন টিমকে আমার এই কম বক্সের সামনে আসার জন্য অনুরোধ করছি। পূর্ব পর্যকাঠির কামরুল রয়েছেন, সেখানে দুজন রয়েছেন, ওই ক্যাপ্টেন মাস্টার দিল ইসলাম, তার পক্ষান্তরে রয়েছে আরো একজন। ভালো এইটা তাকে ট্যাকেল করতে পারলেই হয়তো একটু স্বস্তি ফিরে পাবে পূর্ব পর্যকাঠি। একাই যেন একটা গোল্ডেন বয়ের মতো খেলে চলছেন কামরুল। অনেকটা ভিতরে ঢুকে যাচ্ছে অনেকটা ভিতরে ঢুকে গিয়েছিলেন। সেই সাথে এই মুহূর্তে 1 পয়েন্টে কিন্তু এগিয়ে গেল ইসলামপুর একাদশ। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই ইসলামপুর একাদশকে। সেই সাথে শুভকামনা রইল পূর্ব পর্যকাঠির জন্য। প্রথমার্ধের খেলায় কিন্তু 1 পয়েন্টে এগিয়ে গেল এই মুহূর্তে ইসলামপুর একাদশ। আক্রমণ এবং পাল্টা আক্রমণ, কেউ কাউকে ছাড় দিচ্ছেন। এই মুহূর্তে রেড করছেন রোমান টাইগার রয়েছেন ডেল্টা আক্রমণকারী প্লেয়ার হিসেবে। কি করেন দেখা যাক। রোমান টাইগার পারবে কি তাকে পরাস্ত করতে? এই গোপালগঞ্জের কৃতি সন্তান
পূর্ব পৈতকাঠি হয়ে খেলছেন রোমান। রোমান সুন্দরভাবে অবস্থান করছে এই মুহূর্তে, এগেইনস্টে রয়েছেন ইসলামপুর একাদশ। কি করবেন রোমান? রোমান কিন্তু ধৈর্য সহকারে দাঁড়িয়ে রয়েছিলেন, রাখতে পারলেন না। সেখান থেকে 3 মিনিট প্রথমার্ধের খেলায় অফিসিয়ালি রেফারি যিনি রয়েছেন সেলিম রেজা, তিনি জানিয়ে দিলেন টাইম করলেন 3 মিনিট, অতিরিক্ত টাইম হিসেবে যোগ করলেন। অত্যন্ত ভালোভাবে ভিতরে ঢুকে গিয়েছিলেন রাসেল, একটা সুন্দর ভাবে রেড করেছেন। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল চলে গিয়েছিলেন অনেকটা ভিতরে। আমি প্লেয়ারদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমার এখানে দক্ষ রেফারি রয়েছেন ওই সেলিম রেজা অফিসিয়ালি ভাবে, তিনি যেই কলটা দিবেন এখানে তার ডিসিশনটাই মেনে নিতে হবে। এখানে দ্বিতীয় অপশন আমি মনে করি নেই, তার কথাই হবে চূড়ান্ত কথা। এখানে ডিসিশনটা দ্বিতীয় প্রয়োজন নেই, তার কথাই 100%। ধন্যবাদ জানাচ্ছি ওই সেলিম রেজাকে, অফিসিয়ালি রেফারি যিনি রয়েছেন, তার সাথে রয়েছেন সেখানে রয়েছেন রেইডা, ওই পূর্ব পৈতকাঠি হয়ে খেলছেন ভালো একজন রেইডা। প্রথমে 2টা রেড করেছিলেন, 2টা রেডই কিন্তু 2জন প্লেয়ারকে পরাস্ত করেছিলেন। 1 পয়েন্টে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে পূর্ব পৈতকাঠি। ইসলামপুর একাদশ কিন্তু এগিয়ে রয়েছে 1 পয়েন্টে প্রথমার্ধের খেলায়। দ্বিতীয় রেড রাসেলের, রাসেল দ্বিতীয় রেড করবেন। প্রথম রেডে কিন্তু রেড করেছিলেন এবং একটা কাউন্টও দিয়েছিলেন একজন প্লেয়ারকে, তিনি টাচ করেছেন কিন্তু না, সেটা গ্রান্টেড হয়নি। দ্বিতীয় রেডে এসেছেন রাসেল, ভালো রেডা। কি করেন? ভালোই খেলছেন, তাকে পরাস্ত করার জন্য 2জন ডিফেন্ডার রয়েছেন, ওই সজল এবং তার পক্ষান্তরে রয়েছে গামছা মাথায় দিয়ে একজন প্রবীণ প্লেয়ার, ওই ডান প্রান্ত দিয়ে ডিফেন্ডার রয়েছেন। কি হয়? পূর্ব পৈতকাঠিতে রয়েছেন গামছা দিদার, রয়েছেন রোমান টাইগার, রয়েছেন ক্যাপ্টেন ইসলাম, রয়েছেন সজল, রয়েছেন মিনারুল, রয়েছেন রায়হান, রয়েছেন বসার, অনেকেই রয়েছেন সুনামধন্য ভালো রেইডার। এই যে এই মুহূর্তে যিনি রেড করছেন পূর্ব পৈতকাঠি হয়ে, যদিও একজন ছোট মানের প্লেয়ার দেখা যাচ্ছে দেখে দিয়ে, কিন্তু তার ভিতরে কিন্তু বরিশাল যারা রয়েছে। কি করেন? কি করেন? দেখা যাক। ভালো রেইডার, চমৎকার মানে রেড করেছেন, বেশ কয়েকটা রেড করেছেন, চোখ ভালো রেড করেছেন, কয়েকটা ভিতরে চলে গিয়েছেন। এবার একজন ম্যানকে চমৎকার মানে একটি জাম্পিং দিয়ে সেলিব্রেট করলেন, অসাধারণ সেলিব্রেশন হয়েছে এই মুহূর্তে। পূর্ব পৈতকাঠি হয়ে খেলছেন চমৎকার মানে একজন প্লেয়ার, ভালো খেলেছেন, ভালো খেলেছেন, ভালো রেইডার। এ ধরনের রেডই তো প্রয়োজন। যদি ম্যাচটাকে কেম ব্যাক করতে হয় তাহলে রেডার যারা রয়েছে পূর্ব পৈতকাঠির, ডিফেন্ডার যারা রয়েছেন, ক্যাচার যারা রয়েছেন, তাদেরকে আরো কৌশল খাটাতে হবে, তাদেরকে আরো ট্যাগেল দিতে হবে ভালোভাবে, যদি ম্যাচটাকে কেম ব্যাক করাতে নিতে হয়। ভালো রেইডার, ভালো রেইডার, ভালো রেইডার হয়েছেন কামরুল। কামরুলকে কোনোভাবেই দাবিয়ে রাখা যাচ্ছে না। কামরুল খুলনার কৃতি সন্তান কামরুল, এবং সেই সাথে প্রথমার্ধের খেলা এখানে শেষ। প্রথমার্ধের খেলায় সম্মানিত দর্শক আপনাদের কিছু পয়েন্ট